তুমি হারিয়ে গেলে তোমার আমি ঠিকই খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। তাই হাজারবার খুঁজলেও আর তোমাকে পাওয়া হবে না। তোমার করা অবহেলাগুলো নিয়ে একদিন আমি হঠাৎ করেই হারিয়ে যাব। তার পাশে মাইকেন হবে আমার, তবে সেটা নিখোঁজ সংবাদ নয়, আমার মৃত্যুর শোক সংবাদ। যখন তুমি বুঝতে পেরেছিলে আমি তোমার প্রতি অসম্ভব দুর্বল, ঠিক তখন থেকে তুমি আমাকে অবহেলা শুরু করেছো। বিশ্বাস করো, একদিন তুমি ঠিকই বুঝবে অবহেলার কষ্টটা কতটা ভয়ঙ্কর। এখন ঠিকই বুঝতে পারি কারো কাছে নিজের মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে খুব ভালো আছি এই মিথ্যা বলাটাই ভালো। এই পৃথিবীতে নির্মম বাস্তবতা কি জানো? চাইলে হয়তো বাকি সবার মতো তুমিও খুব ভালো থাকতে পারতে, যদি নিজেকে খুব স্বার্থপর করে গড়ে তুলতে পারতে। তারাই এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট পায়। প্রিয় মানুষের করা একটুখানি অবহেলা সারা রাতের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। একদিন চুপচাপ হারিয়ে যাব, রাখবো না কারো প্রতি কোনো অভিযোগ। কখনো যদি কাউকে সত্যি ভালোবাসতে না পারো, তবে কয়েকদিন মিথ্যে ভালোবাসার অভিনয় করে কারো জীবনের আলোর প্রদীপ নিভে দিও না। জীবনে আমি এমন কাউকে কখনোই আমার করে পাইনি, সেই মানুষটা আমাকে আমার মতো করে বুঝতে পারবে। দুনিয়ায় হয়তো টাকার বিনিময়ে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের ভালোবাসাটা কি কখনো টাকার বিনিময়ে পাওয়া যায় না? প্রিয় মানুষগুলো হঠাৎ করে বদলে গেলে অনেক বেশি কষ্ট হয়, যে কষ্ট সহ্য করার ক্ষমতার বাইরে। জীবনে প্রথমবার ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়, তবে একদিন ঠকলে হাজার বছরের শিক্ষা পাওয়া যায় তার চেয়ে। হয়তো খুব কষ্ট হয়, কিন্তু তাও তো বেঁচে থাকতে হয়। রোজ রোজ নিয়ম করে হয়তো কেঁদে নিতে হয়, কিন্তু তাও তো হাসি মুখে সবার সামনে বলে বেড়াতে হয়, এই তো আমি আছি, আমি ভালো। হাজার কষ্টের মাঝে, হাজারো ভুলের মাঝে যে সম্পর্ক রয়ে যায় সেটা হলো আসল ভালোবাসা। আর একটু ভুলের মাঝে যে সম্পর্ক হারিয়ে যায় সেটা হলো ভালোবাসার অভিনয়। ভালোবাসা যেমন অনেক হাসাতে পারে, আবার অবহেলা তার চেয়ে বেশি কাঁদাতে পারে। কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায়, যার চোখের এক ফোঁটা জল দেখার মতো কেউ থাকে না। হ্যালো গাইস, জানি আজকের ভিডিওটা তেমন আপনাদের পছন্দ হবে না। হ্যাঁ, এটাও জানি আমার ভয়েসটাও তেমন আগের মতো নেই। কী কারণে আগের মতো ভয়েস নেই এটা গত ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। অনেক দিন থেকে ভিডিও আপলোড করি না, কী কারণে আপলোড করি না এটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো আমি অসুস্থ থাকার কারণে ভিডিওটি আপলোড করি না রেগুলার। এখন তো আমি সুস্থ হইনি, বলতে গেলে আগে চাই আরও বেশি অসুস্থ। আমাদের পরবর্তী ভিডিও হতে পারে আপনার লাভ স্টোরি বা স্যাড লাভ স্টোরি দিয়ে। তাই আপনার লাভ স্টোরি বা স্যাড লাভ স্টোরি লিখে পাঠান আমাদের মেসেঞ্জারে, আমরা সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিব সবার কাছে বা আপনার প্রিয় মানুষটির কাছে। কাউকে কি প্রপোজ করতে বা কিছু বলতে চাইলে তা লিখে পাঠান আমাদের মেসেঞ্জারে, আমরা পাঠিয়ে দিব আপনার মানুষের কাছে। তো আপনারা এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার কিংবা ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে গিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন। তো গাইস, আজকে আমি রেদওয়ান এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের আর ফ্রেন্ডস স্ট্যাটাস এর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।